আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে মাংস রান্না করব। মাংসগুলোকে কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। চুলায় তেল দিয়ে দিয়েছি। আমি মাংসের পিসগুলোকে যে খুব বেশি বড় করি তা না, মিডিয়াম করি, যাতে রুটির সঙ্গেও খেতে ভালো লাগে বা আমার বাসার সবাই আসলে পছন্দ করে একটু ছোটো পিস মাংস। আর আজকে যে রান্নাটা করব এটা আসলে গরুর কালাভুনা। আমি কালাভুনা এটা নিয়ে নিয়েছি, ব্র্যান্ডটাকে না দেখালাম। এই মশলাটা ব্যবহার করব। একে একে গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিব। তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, শুকনা মরিচ, সব কিছুকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর সাথে আমি যেটা দিয়ে দেব সেটা হচ্ছে গোলমরিচ, কালো গোলমরিচটা দেবো একটু। স্টার আনিসটা দেবো না, এই যে বেশ কিছু কালো গোলমরিচ দিয়ে দিলাম। স্টার আনিসটা দেওয়া যায়, স্টার আনিসের ফ্লেভারটা আসলে বেশি, কালাভুনার মধ্যে স্টার আনিসটা দেওয়া আছে, যার জন্য স্টার আনিসটা দেবো না। মশলাগুলা একটু ফ্লেভার বের হয়ে গেছে মশলার। আমি তেলের ভিতরে একটু তেল তেল যে মাংসগুলা, মাংসের যে তৈলাক্ত অংশগুলা, এইটাকে আগে দিয়ে দেবো। মাংসটা কষা হতে হতেই, মানে মাংসটা ভাজতে ভাজতেই আমি এর সাথে সাথে সব মশলাগুলো দিতে থাকবো আর মাংস ভাজতে থাকবো। মাংসের ভিতরকার তেলগুলো সুন্দর করে গলে পানি পানি উঠে গেছে, তার মানে মাংসটা বেশ এপিট ওপিট করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন একে একে এতে হলুদ, মরিচ, ধনিয়া, এই বাটাগুলা একসঙ্গে করে, কাঁচামরিচ, শুকনা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ সব বাটা একসাথে সুন্দর করে দিয়ে দেব। বাটা মশলার সাথে সাথে আমি শুকনো মশলাটাও দেব। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করবো। এইগুলোকে একটু নেড়ে নিয়ে তারপরে আমি দেবো কালা ভুনা মশলাটা। মশলাগুলোকে আস্তে আস্তে সুন্দর করে নেড়ে নেব। আমি কোটার মধ্যে ঢেলে নিয়েছি। এর সাথে পাউচ প্যাকে মেথি ছিল, এই মেথিটাকেও আমি এর সাথে মিক্সড করে দেবো। আমি গরুর মাংসে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেছি, ব্র্যান্ডেড মশলাগুলোতে মেথি দিচ্ছে। মেথিগুলো খাদ্যের হজমের জন্য খুব ভালো, এক। আর দুই হচ্ছে মাংসের স্বাদ অনেক অনেক গুণ বাড়ায়। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, খুব বেশি পরিমাণে না। খুব বেশি পরিমাণে দিলে তিতা ভালো আসতে পারে। লবণটা দেওয়া বাকি ছিল, আমি লবণটা দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। প্রেশার কুকারটা খুললাম, এটা হচ্ছে মাংসের ফাইনাল লুক। একদম কালো হয়ে গেছে। আমি এরকমই কষা কষা অবস্থায় নামিয়ে ফেলবো। আর কোনো ঝোলের পানিটা নিয়ে দেবো না। মাংস থেকে বাড়ানো পানি আর অল্প একটু হাত মাখা পানি, এই দুটো জিনিস দেওয়ায় আমার মাংসটা হয়ে গেছে। এই তো হয়ে গেল কালাভুনা, একদম কষা কষা করে রেখেছি। সবাই ভালো থাকবেন।